আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11টি ছেলে ছিল। একটি স্ত্রীর 2টি আর একটি স্ত্রীর 9টি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বিনিয়ামিন এক মায়ের ছিল, আর অন্য মায়ের ছিল 9টি ভাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতো, আর সে 9টি ভাই, সৎ মায়ের যে 9টি ভাই ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন না। ইউসুফ আলাইহিস সালামকে তারা ভালো চোখে দেখতেন না। তারা একদিন মশওয়ারা করলো যে ইউসুফ আলাইহিস সালামকে মারতে হবে যেভাবেই হোক। তারা 9 ভাই একদিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলে, আব্বা, আমাদেরকে ইউসুফকে আমাদের সাথে দাও, আমরা তাকে নিয়ে এক জায়গাতে খেলতে যাব। ইউসুফকে সাথে নিয়ে যাব, আমরা ইউসুফকে খুব ভালোবাসি, আমাদের খুব প্রিয় ভাই, আমাদেরকে ইউসুফকে সাথে দাও, আমরা তাকে নিয়ে খেলতে যাব। খুব বোঝানোর পর ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যাও, ইউসুফকে তোমরা সাথে নিয়ে যাও। তারা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গিয়ে একটি জঙ্গলে যায়। যাওয়ার পরে সেই জঙ্গলে একটি কুয়া ছিল, ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়াতে ফেলে দেয়। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেন। আর সে 9 ভাই কি করে যে একটি জঙ্গলের জানোয়ারকে ধরে তাকে মেরে দেয়, মেরে তার খুনগুলো ইউসুফ আলাইহিস সালামের জামাতে লাগিয়ে দেয়। আর ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলে, আব্বা, আমরা খেলছিলাম, এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের উপরে একটি জানোয়ার এসে হামলা করে এবং তাকে জান থেকে মেরে দেয়, তাকে চিড়ফাড় করে খেয়ে নেয়। ইয়াকুব আলাইহিস সালাম খুব কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এতই কাঁদলেন যে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর যেই জঙ্গলে, যেই কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছিল, ওই রাস্তা দিয়ে একটি জামাত ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে। তারা সেই কুয়াটিকে দেখতে পায়। দেখার পর সেই কুয়াটিতে পানি তুলবে বলে একটি বালতি কুয়ার ভিতরে ফেলে, আর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সেই বালতির উপরে চড়িয়ে দেয় ফারিস্তার দ্বারাই। ইউসুফ আলাইহিস সালাম যখন উপরে চলে আসে, তখন সেই মানুষগুলো দেখে অবাক, কি কুয়ার ভিতরে এত সুন্দর ছেলে কিভাবে আসলো। যাই হোক, তারা সেই বাচ্চাটিকে নিয়ে বাজারে যায় এবং বাজারে যাওয়ার পরে সেই ছেলেটিকে ওইখানকার যে বাদশা ছিল তার কাছে বেচে দেয়। আর সেই বাদশার নাম ছিল আব্দুল আজিজ। সেই বাদশার স্ত্রী ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম ছোট থেকে খুব ভালো ছিল, দেখতে ভালো ছিল, তার ব্যবহার ভালো ছিল, সে কোনোদিন মিথ্যা কথা বলতো না। ছোট থেকে তার খুব আদব কায়দা খুব ভালো ছিল। আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়। যখন 17 থেকে 18 বছর হয়, তখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তুমি আমার হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না, আমি নাজায়েজ কাজ কোনো মতেই করতে পারবো না, আমি গুনার কাজ কোনো মতেই করতে পারবো না। সে ইউসুফ আলাইহিস সালামকে খুব বোঝাতে থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোনো মতেই মানে না। একদিন জুলাইখা সুযোগ দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম ঘরে একাই, তখন সে ইউসুফ আলাইহিস সালামকে বলে, তুমি আমার সাথে কুকর্ম করো, না হয় তোমাকে আমি ফাঁসিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম বলে, না, আল্লাহ তাআলা আমাকে দেখছে, আমি কোনোভাবেই কুকর্ম করতে পারি না, আমি গুনার কাজ করতে পারি না। ভয়েতে ইউসুফ আলাইহিস সালাম ভাগতে লাগে, আর জুলাইখা তার পিছন থেকে তার জামা ধরে, ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে সে জামাটা ছিঁড়ে যায়। ইতিমধ্যে বাদশাহ চলে আসে। বাদশাহ দেখে এরকম হাল, তখন জুলাইখা বলে, দেখেন, আমরা যে বাচ্চাটিকে কিনে নিয়েছিলাম, এই ইউসুফ এখন আমার সম্মানের সাথে খেলছে, একে বড় শাস্তি দাও। অথচ জুলাইখাই সেটা করছিল। সে মিথ্যা কথা বাদশাকে বলতে লাগলো। বাদশার দরবারে বিশাল বড় একটা বিচার বসে যায়। বাদশা বলে, এর গবাহি কে দেবে? সেই মাজমাতে একটি ছোট্ট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, যে কথাও বলতে পারে না, আল্লাহ তাআলা তার জবান খুলে দিল। বাচ্চাটি বলতে লাগলো, যদি ইউসুফ আলাইহিস সালাম দোষী হয়, তাহলে জামা আগে থেকে ছিঁড়ে থাকবে, আর যদি জামাটি পিছন থেকে ছেঁড়া থাকে, তাহলে জুলাইখা দোষী হবে, জুলাইখা জোর করেছে। সে বাচ্চাটি যখন গবাহি দিল, বাদশাহ দেখলো সব দোষ তো জুলাইখার, কিন্তু কি করবে, তার স্ত্রী। তবুও ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ হওয়ার সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দী করে দেয়, একটি অন্ধকার ঘরে বন্দী করে দেয়। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম সেই কারাঘর থেকে দিনের দাওয়াত দিতে লাগে, মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকে, মানুষকে ইসলামের কথা বলতে থাকে, দিনের কাজ করতে থাকে। একদিন বাদশাহ বিশাল বড় একটি বিপদে ফেসে যায়, তার হাল কেউ করতে পারছে না। তখন সে ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়। বাদশাহ বলে, এরকম ব্যাপার, এটা আমি হাল করতে পারছি না, তুমি এটা হাল করে দাও। ইউসুফ আলাইহিস সালাম সে সমস্যাটা হাল করে দিল এবং ইউসুফ আলাইহিস সালামকে কারাঘর থেকে বাদশাহ নাজাত দিয়ে দিল, বের করে দিল এবং সেইখানকার খাদ্যমন্ত্রী বানিয়ে দিল। একদিন এরকম হলো যে গোটা মিশরে খাদ্যের কমি পড়ে যায়।
কোনো জায়গাতে খাদ্য পাওয়া যায় না। তো ইউসুফ আলাইহিস সালাম এলান করলো যে আমি খাদ্য মানুষকে দেব। তখন দূর দূর জায়গা থেকে মানুষ আসতে লাগলো ইউসুফ আলাইহিস সালামের কাছে সেইগুলো নিতে, খাবারগুলো নিতে। আর দেখলো তার ওই 9 ভাই যারা তাকে কুয়াতে ফেলেছিল তারাও এসেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরে যায় তাদের সাথে তার নিজের ভাই বিনিয়ামিনও আছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাবার দিল, দেওয়ার পর বললো আমি বিনিয়ামিনকে ছাড়বো না। তারা জিজ্ঞাসা করলো কেন? বললো বিনিয়ামিন কিছু ভুল করেছে, তার কারণে আমি তাকে ছাড়বো না। আর যদি একে তোমরা নিয়ে যেতে চাও তাহলে তোমাদের আব্বাকে এখানে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলো নিজের আব্বাকে নিজের কাছে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য একটি চালাকি করলো। তার 9 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে। আসার পর ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবাকে দেখে, ইয়াকুব আলাইহিস সালামকে দেখে খুব খুশি হয় এবং ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বুঝতে পেরে যায় যে আমার ওই ইউসুফ যাকে এরা ছোটতে নিয়ে গিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের চোখকে ভালো করে দেয়। এইভাবেই ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেকে ফিরে পায় আর ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ফিরে পায়। আর এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম যে মিথ্যা কথা, শয়তানের সবথেকে যেটা বড় হাতিয়ার সেটা হলো মিথ্যে কথা। যে মানুষ মিথ্যা কথা বলে সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। শয়তানের সবথেকে বড় হাতিয়ার হলো মিথ্যা কথা বলা। দ্বিতীয় হলো নারী। যে মানুষ নারী লোভী হয় তার ঈমান খুব কমজোর থাকে, তার ঈমানকে শয়তান লুটে নেয়। তাই আমরা এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।